ওই যে বলেছিলাম ছোটোখাটো ক্ষতি মেনে নিতেই হবে, বাড়ি তৈরি করতে এক্সট্রা বাজেটও রাখতে হবে। কারণ কখন ভুল হবে কখন ঠিক হবে সেই সব কিছু মাথায় নিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ কিন্তু লেগেই রয়েছে। আজ 23 তারিখ, 23শে ফেব্রুয়ারি 2025। মোটামুটি মাটি ভরাটের কাজ আমাদের প্রায় হয়ে গেল। আর আশা করা যাচ্ছে ভেতরগুলোতে মাটির কিন্তু প্রয়োজন নেই। এবার যা প্রয়োজন জল। জল হলে বা জল বাইরে থেকে দিয়ে এই মাটিগুলোকে বসানোর কাজটা করতে হবে। আর তারপরেই ভরে ভরে বালি দিতে হবে। বালি ভরে রেখে দিতে হবে কিছুদিনের জন্য। তারপর আমরা এগুলো ঢালাই করব। দেখা যাক কতক্ষণে বালি এবং বাকি সমস্ত কিছুর জোগাড় আমরা করতে পারি। কারণ বালির একটা ক্রাইসিস চলছে মার্কেটে, তো বালিটা পাওয়া খুব চাপের। যদি বালি পাওয়া যায় তাহলে এর মধ্যে ওপর থেকে আমরা বালিগুলোকে দিয়ে দেব। তাহলে সুন্দরভাবে সেট হয়ে যাবে সমস্ত কিছু। যেই সমস্ত ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলোতে জল দিলে কিন্তু বালিটা ঢুকে গিয়ে ভরাটটা সুন্দরভাবে হবে। আগের দিন আমাদের পিলার বলছিলাম যে ঢালাই করা হবে, তো ঢালাইয়ের জন্য যেই বক্সগুলোকে আমরা রেডি করে রেখেছিলাম পিলারগুলো ঢালবো বলে, তো পিলারগুলো মিস্ত্রিরা ভুলবশত খুলে ফেলেছিল। আর সেই কারণে আজকে আবার নতুন করে সেই পিলারগুলোকে রেডি করে রাখতে হয়েছে, যে কালকে সুন্দর করে যাতে তারা কোনো ঝামেলা ছাড়াই ঢালতে পারে। এইদিকে মেঘের বৃষ্টি হয়ে দেখুন কি অবস্থা হয়েছে, চারিদিক একদম জলে জলে থই থই করছে। যেহেতু নিচু জমি এগুলো, তো সেই কারণে জল কিন্তু বেশ ভালো প্রকার জমে রয়েছে। আমাদের যেভাবে জল জমেছিল পিলার টু পিলার একদম কাট কাট হয়ে যা তা অবস্থা হয়ে গেছিলো, সেই জল কিন্তু পাম্প দিয়ে তুলতে হয়েছে। লোকজন দিয়ে সেই কাদা মাটি সব তুলে আবারও নতুন করে সাইডগুলো কাটাতে হয়েছিল। এদেরও দেখছি সেই একই অবস্থা প্রায় হয়ে গেছে। যেহেতু এখন বর্ষার ওয়েদার নয়, তাই জল বেশ অনেকটাই টেনে নেবে, কিন্তু দেখুন বেশ জায়গায় জায়গায় কিন্তু জল কিন্তু জমে রয়েছে। আমি একটু দেখতে এসেছিলাম যেহেতু প্রতিবেশী, তাই একটু দেখে গেলাম যে ওদের অবস্থাটা ঠিক কেমন। কারণ এই অবস্থা আমি কিন্তু পেরিয়ে এসেছি, তাই ভালোভাবে জানি এর দুর্দশাটা ঠিক কতটা পরিমাণ হতে পারে বা কীরকম হতে পারে। আগের দিনেই আমরা মাটি এবং বালিগুলো সাইডগুলো তুলে দিয়েছিলাম, তাই কিন্তু বালিগুলো নষ্ট হয়নি, নচেত কিন্তু আমাদেরও অনেকটা পরিমাণে বালি নষ্ট হয়ে যেত। এদিকে মাটিটার মধ্যে জল পড়ে মাটিগুলো বেশ ডালা ডালা হয়েছিল, বেশ বড় বড় চাং ছিল, সেগুলো কিন্তু ছোট ছোট হয়ে গেছে। তবে মাটিগুলো আর ঝুরঝুরে নেই, একটু মাটিগুলো যখন তুলছিল ঝুড়ির মধ্যে কিন্তু লেগে লেগে যাচ্ছিলো, তাই একটু অসুবিধা তো তাদের হচ্ছিলো। একটু মাটিটা ভারী হয়ে গিয়েছিল, একটু কম পরিমাণে উঠছিল, তো তাদের একটু অসুবিধা হচ্ছিল। তবে আমাদের অনেকটা যে ভারী ভারী জিনিসগুলো চাং চাং ছিল সেই ব্যাপারটা কিন্তু কমে গিয়েছিল। ভরাটের কাজে কিন্তু বেশ ভালোই হচ্ছিল। এই দিকে আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম যে ঠিক কতটা পরিমাণ আমি উঠেছি, কারণ এই মুহূর্তে ওদের জায়গাটা থেকে দেখে এসে মনে হলো যে বেশ অনেকটা পরিমাণেই কিন্তু ওদেরও হয়তো তুলতে হতে পারে। জানি না তারা কি করবে। আমি মোটামুটি 5-5-এর লোক, তবুও আমি কিন্তু পুরোটাই ঢুকে যাচ্ছি। জাস্ট মাথাটা একটু কোথাও কোথাও বাকি রয়েছে, বা অনেকটা জায়গায় দেখা যাচ্ছে আমার মাথাটাও কিন্তু নিচে রয়ে যাচ্ছে। তো এতটাই উঠতে হয়েছে আমাদেরকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিচেদের জমিগুলোর জন্য ভীষণই খারাপ লাগছিল, কারণ এই মুহূর্তে যারা নতুন আশা নিয়ে বাড়ি করার কাজ শুরু করেছে আর প্রথমেই জল শুরু হয়ে গেছে। যাই হোক, তারা হয়তো নিজেদের মতো করে জলটাকে শুকিয়ে নেবে, আমরা আমাদের মতো করে কাজ এগিয়ে নিয়ে যাই। এইদিকে দেখুন, এবার দেখে কিন্তু বেশ শান্তি লাগছে যে হ্যাঁ, মাটির ওপর, যেহেতু মাটির নিচে থেকে বলেছিলাম না ফেব্রুয়ারি মাসে আর মাটির নিচে থাকবো না, মাটির ওপরে উঠবই। তো মাটির ওপর কিন্তু মোটামুটি চলে এসেছি, মাটি ভরেই কিন্তু মাটির ওপরে উঠেছি। বলা যেতে পারে মাটিটাকে সিঁড়ি হিসেবে কাজে লাগিয়ে আমরা মাটির ওপরে উঠলাম, কি তাই তো? এখন পিলারগুলো যখন খোলা হবে ঢালা হবে তখন কিন্তু বেশ অন্যরকম লাগবে, আর তারপর যখন দেওয়াল হয়ে যাবে তখন তো মনে হবে পুরোটাই বাড়ি হয়ে গেল আর কি। কি আর কতদিন লাগবে বলুন তো বাড়ির ছাদ হতে? খুব বেশি দিন নয়, তাই না? এবার কি কাজ হবে সেই নিয়ে ভীষণই উদ্বিগ্ন আমি নিজে, আশা করছি আপনারাও তাই, যে পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখতে পারবেন, কতটা কাজ এগোবে। লোকজন বিশ্বাস করুন একেবারে পাওয়া যাচ্ছে না, তো সেই জন্য আমাদের বাড়ির কাজ কিন্তু ভীষণ ঢিলেমিতে হচ্ছে। টুকটুক করে এগোচ্ছিল, তো টুকটুকটাও বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে রাজমিস্ত্রি আসা বন্ধ করে দিয়েছে, তার আসার কথা ছিল আজকে। এই যে সামনের দেওয়ালটা, পাশের দেওয়ালগুলো প্লাস্টার করার কথা ছিল, তো সেগুলো বন্ধ হয়ে গেছে। আজকে রাজমিস্ত্রি এবং তার হেল্পার কেউই আসেনি, শুধুমাত্র 2জন সেন্টারিং মিস্ত্রি এসেছিল, এবং পরের দিনও কিন্তু আসবে বলে মনে হয় না। আজকে মাটি তোলার কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তো
এবার কিন্তু আসলে সামনের দেওয়ালটা প্লাস্টারের কাজটা কিন্তু মিস্ত্রি ভালোভাবেই করতে পারতো। এইদিকে পিলারের যে ঢালাইগুলো হয়ে গেলে দেওয়াল তোলারও কাজ শুরু হয়ে যাবে। তো মিস্ত্রি না পেলে কি করে হবে? এখন মিস্ত্রির অপেক্ষায় আমরা মোটামুটি রয়েছি সকলেই। হাতে পায়ে ধরে মিস্ত্রিদের নিয়ে আসতে হবে মনে হচ্ছে। চারিদিকে বোধহয় সরকারের বাড়ি দেওয়াতে সমস্ত মিস্ত্রি, রাজমিস্ত্রির যে হেল্পারগুলো তারা সবাই ওখানে কাজে লেগে পড়েছে, আর সেই কারণে আমরা কিন্তু আর কাজের জন্য কোনোভাবেই মিস্ত্রি পাচ্ছি না। তাই চিন্তায় মাথায় হাত, গালে হাত দিয়ে বসে বসে ভাবছি। আর যে পরিমাণে রোদ উঠেছে আর নেওয়া যাচ্ছে না। এখন থেকেই এত রোদ, এত গরম, জানি না মাসের শেষের দিকে কি হতে চলেছে আর কি।